ভাত, রুটি, পরোটার সঙ্গে এই রেসিপিটা চিচিঙ্গার একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। দুর্দান্ত স্বাদের হয়। তো আমি মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে থাকি। তো দেখো, ভালো করে চিচিঙ্গাগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ভালো করে চাকু দিয়ে ছুলে নিয়েছি গাগুলো পুরো। তো এগুলো বটি দিয়ে করলেও হয়, তো আমি চাকু দিয়ে করলাম আমার সুবিধা মতো। তো মধ্যে দিয়ে কেটে নিয়েছি। তারপরে দেখো, পাতলা পাতলা করে এগুলোকে চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি, কারণ পাতলা করে কাটলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর সিদ্ধও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো তার জন্য আমি পাতলা করেই কেটেছি। তারপরে দেখো, এগুলোকে ভালো করে ধুয়ে আগেতেই ধুয়ে নিয়েছিলাম, যার জন্য আমি ধুইনি। তো আমি এইভাবেই পাতলা করে কেটেছি। তোমরা চাইলে পাতলাও কাটতে পারো, মোটাও কাটতে পারো, তোমাদের সুবিধা মতো। তো কড়াইয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা গোটা সাইজের পেঁয়াজ আমি ওর মধ্যে দেখো ভেজে নিচ্ছি ভালো করে দিয়ে। তারপরে বেশ খানিকটা লালচে করে ভেজে নেব, ভাজতেই থাকবো। তারপরে সেই চিচিঙ্গাগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নেবো কিছুক্ষণ, সমানে নাড়তেই থাকবো। তো এই রেসিপিটা এত ভালো হয় কি বলবো, যার জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করি। তো নাড়তেই থাকবো। তো নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবার দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করতেই থাকবো। আবারও নেড়ে চেড়ে নেব। দেখো চিচিঙ্গার কতটা জল বেরিয়েছে। তো এই জলটাতেই চিচিঙ্গা অনেক সফট হয়ে যাবে। তো আবারও কিছুক্ষণ টমেটো একটা কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে। তারপরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়েছি অল্প, হালকা ঝালের জন্য। তোমরা যে পরিমাণ ঝাল খাবে দেবে। তো আমি অল্প একটুখানি ঝাল দিয়েছি। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে টমেটোটা যতক্ষণ সফট হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। তারপরে দেখো, উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিয়েছি। আর কি পরিমাণ জল বেরিয়েছে! ঢাকা চাপা দিয়ে আমি রান্না করেছি। রান্নাটা অনেকটা টাইমই ঢাকা দিয়েছি, আবার রান্না করেছি। এরকমভাবেই দেখো অনেকটা হয়ে গেছে। তো হয়ে গেছে দেখো, এরকম আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়াটা দিয়ে দিলাম। তো খেতে যা হয় এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। তারপরে কিছুটা চিনি দিয়ে দিলাম, স্বাদটা আরও বেড়ে যাবে। তো যার জন্য ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর দেখো অনেকটাই হয়ে এসেছে। কি সুন্দর লাগছে দেখতে, যেমন হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা বানাবে অবশ্যই। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই তোমরা খেতে পারবে। দেখো কি সুন্দর লাগছে। আর আমার তো খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে এই রেসিপিটা, যার জন্য আমি বানিয়ে মাঝে মধ্যেই আমি এই রেসিপিটা বানিয়ে থাকি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব